মারাংতং বাংলাদেশের বান্দরবান জেলার আলীকদম থানার মিরাঞ্জা রেঞ্জে অবস্থিত একটি পাহাড়, যার উচ্চতা ১৬৪০ মিটার, যা বাংলাদেশের ক্যাম্পিং প্রেমীদের কাছে আরেক ভালোবাসার নাম। তাই ঘরে বসে না থেকে এবারের গন্তব্য আমাদের মারাংতং বা মেরাইথং পাহাড়। মারাংতং বা মেরাইথং পাহাড় কিভাবে কম খরচে ভ্রমণ করবেন এবং সাথে থাকছে সেম বাজেটের আরেকটি ভ্রমণ উপহার। তাহলে চলুন শুরু করা যাক মারাংতং বা মেরাইথং পাহাড় সামিট। প্রিয় বন্ধুরা, আমরা মারাংতং পাহাড় সামিট করার জন্য শুরু করলাম। এখন বাজে কত বাজে দেখো তো? এখন বাজে হলো 4:25। আমরা আলীর গুহা শেষ করে দুপুরের খাবার খেয়ে মোবাইল চার্জ দিয়ে আমরা এখন রওনা হলাম মারাংতংয়ের পাদদেশ থেকে। এই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় রয়েছে একটি বৌদ্ধ মন্দির। দিগন্ত চড়া পাহাড় আর নিচে সাপের মতো বয়ে চলা মাতামুহুরী নদী, যা পাহাড়কে করে তুলেছে আরও আবেগময়। ত্রিপুরা, মারমা, মোরং সহ বেশ কিছু আদিবাসী এই পাহাড়ে বসবাস করে। তবে মজার ব্যাপার হলো, আপনি চাইলে বাইকে করে পাহাড়ে উঠতে পারবেন। আপনারা যদি বাইকে উঠতে চান তাহলে এখন বাইকে উঠতে পারবেন, তবে বাইকে জন প্রতি 200 টাকা নেবে, আর 2 জন গেলে 300। তোমার নাম কি? ইমরান হোসেন। ও ব্যাগ নিবে বলছে, যে একটা ব্যাগ 50 টাকা। তো আমরা ওর সাথে কথা বলেছি, 40 টাকা দেবে। ইমরান হোসেন, ইমরান এই ব্যাগটা নিয়ে দিবে টাকার বিনিময়ে। আমরা নিজেরা নিয়ে যেতে পারতাম, কিন্তু ইমরান নিলে পরে কিছু টাকা পাবে, হয়তো এটার ফ্যামিলির জন্য কি উপকার হবে। ঠিক আছে, দেখুন কত নিচ থেকে আসতে, পুরো রাস্তাটা খারাপ পথ। আপনারা যারা হাঁটার অভিজ্ঞতা নাই, কাইন্ডলি কেউ আমাদের মতো এরকম অ্যাডভেঞ্চারের স্বাদ নিতে যাবেন না, নাইলে কিন্তু জীবন শেষ। যারা বাইকে উঠছে তারা মাশাআল্লাহ অনেক ভালো। আমরা এই যে বাইক ছাড়া আসছি, অ্যাডভেঞ্চার করতেছি, দেখেন কি অবস্থা। প্রাচীনকাল থেকেই পাহাড় আমাদের জন্য এক রহস্যের আধার। কখনো তা চরম প্রতিকূল, আবার কখনো শান্তির আশ্রয়। তাই আমরা যাচ্ছি শান্তির সন্ধানে। ইতিহাস বলে, সভ্যতার বিকাশে পাহাড়ের ভূমিকা ছিল অপরিসীম। বিভিন্ন সংস্কৃতিতে পাহাড়কে পূজিত করা হয় দেবতাদের আবাসস্থল হিসেবে। আপুরা, কেমন লাগলো উঠতে? কত সময় লেগেছে আপনাদের? কত সময় লেগেছে? 1:30 বাজে উঠেছেন? কত সময় আগে নামা শুরু করছেন? কত সময় আগে নামছেন? ও মাই গড, তাড়াতাড়ি উঠে দৌড়া দৌড়া দৌড়া। আরে বলে 1 ঘন্টা লাগবে, দ্রুত দ্রুত উঠতে হবে। দৌড়াইতেছি, কিছু করার নাই, সানসেট দেখতে হবে। 1 ঘন্টা সময় লাগবে। ও বাইকে গেলে আর অ্যাডভেঞ্চারের মজা কি হইলো ভাই? ভাইয়ের নাম কি? কোথেকে আসছেন? কোথেকে আসছেন? ঢাকা। ঢাকা কোথায়? ঢাকা বাড়ি হলো পুরান ঢাকা, আর এমনি তেজগাঁও কলেজ জনস্কুল। ও, আমি গুলশান 2 থেকে আসছি। বেস্ট অফ লাক। বেস্ট অফ লাক। ওকে, আল্লাহ হাফেজ, দেখা হবে। আমার পেছনে ওরাও ঢাকা থেকে আসছে। ওরা অ্যাট লাস্ট না ফেরে এখন বাইক নিচ্ছে। তবে আমরা শেষ পর্যন্ত বাইক ছাড়াই উঠবো। দেখি আজ কপালে কি আছে। যদিও অনেক কষ্ট হইতেছে। বন্ধুরা দেখুন, এই খাড়া রাস্তা বেয়ে উঠতে হবে। আল্লাহ, আগে জানলে এমন ডিসিশন নিতে 10 ভালো ভাবতাম। দেখুন বাইকেই যেতাম। বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট, কিংবা বাংলাদেশের মেঘের রাজ্য কেওক্রাডং, প্রতিটি পাহাড়ই অভিযাত্রীদের কাছে এক রোমাঞ্চকর চ্যালেঞ্জ। যারা পাহাড়কে ভালোবাসে তারা জানে এর প্রতিটি বাঁকেই রয়েছে নতুন এক অভিজ্ঞতা, নতুন এক বিজয়ের স্বাদ। প্রায় 40 মিনিট মতো হাঁটার পরে আমরা একটা পাড়া পেলাম। এটাকে কি পাড়া বলে? মোরং পাড়া। আমরা এই পাড়ায় এখানে এসে রেস্ট নিয়েছিলাম। আপনারা চাইলে এই মোরং পাড়া এসে এখানে রেস্ট নিতে পারেন। দেখুন, আপনারা দেখার সুবিধার্থে আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই দিচ্ছি। বাংলাদেশে প্রায় 50টির বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে। বাংলাদেশের উপজাতিরা আমাদের দেশের অন্যতম গর্ব ও বৈচিত্র্যের অংশ। তারা নিজেদেরকে অন্যান্য সংস্কৃতি, ভাষা, পোশাক, খাদ্যাভ্যাস ও জীবনধারার জন্য পরিচিতি। এই যে আমরা 2টা শিশুকে দেখতে পাচ্ছি। তোমার নাম কি?
তোমার নাম কি? আমার নাম হ্যাঁ, তোমার নাম কি? আফি আফি। আফি আফি, তোমার নাম কি? নায়ক। নায়ম। ঠিক আছে, তোমরা দুপুরে খেয়েছো? হ্যাঁ, কি খেয়েছো তোমরা? সবজি। সবজি। আচ্ছা, আমাদের সাথে উপরে উঠবা? আচ্ছা, উঠি। থাকো তাহলে, হ্যাঁ, টাটা। দীর্ঘ 1 ঘন্টা হাঁটার পরে এমন একটা বট গাছ পাবেন আপনারা। দেখুন, আপনারা এখানে একটু রেস্ট নিতে পারবেন। এই শোনেন, মাংখাই পাড়া খ্রিস্টান চার্চ, এটি 2022 সালে স্থাপিত হয়। দেখুন চার্চটা। আমরা চার্চের পাশ দিয়ে এখন তাদের ঐতিহ্য, সংস্কৃতি ও প্রাকৃতিক জীবনযাপন এক অনন্য অভিজ্ঞতা এনে দেয়। প্রতিটি উপজাতিদের নিজস্ব ভাষা আছে। চাকমারা চাকমা ভাষায় কথা বলে, গারোরা গারো ভাষায় কথা বলে। উপজাতিদের মধ্যে বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম ও সনাতন ধর্ম প্রচলিত। চাকমা ও মারমারা মূলত বৌদ্ধ, গারোরা খ্রিস্টান এবং সাঁওতালরা প্রকৃতি পূজারী। অ্যাডভেঞ্চার টু ট্রাভেলস। আমরা সার্থক। আমরা আরেকটু হলে আমাদের অ্যাডভেঞ্চার শেষ করব। চ্যালেঞ্জ দিছিলাম। আর 1 মিনিট। শক্তি পাইছি। প্রায় 1 ঘন্টা 30 মিনিট হাঁটার পর আমরা আমাদের বেস ক্যাম্পে পৌঁছাই। চলছে আমাদের সন্ধ্যাকালীন মুড়ি পার্টি। মজাই আলাদা এরকম পরিবেশে আসলে মুড়ি খাওয়ার। আর 10টা দিনের মতো আজকেও আমাদের সন্ধ্যা নেমে আসে। তবে আজকের সন্ধ্যাটা ছিল অন্যরকম এক আনন্দ। মেরাইতং পাহাড়ে আমাদের সন্ধ্যার সময় মুড়িবাটি করে কাটাই। বেস ক্যাম্পে রয়েছে মাত্র 2টি দোকান, যেখানে রয়েছে সীমিত পরিমাণ কিছু খাবার আর চা। আমাদের মুড়িবাটি শেষ করে চা খাওয়ার উদ্দেশ্যের জন্য আমরা সবাই বেরিয়ে পড়ি পাহাড়ে। রাতে পাহাড়ে ফায়ার ক্যাম্পিং এনে দিয়েছিল এক অন্যরকম আনন্দ। বিদ্যুৎবিহীন পাহাড়, আগুনের শিখা জানান দেয় প্রিয় মানুষ হারানোর বেদনা। রাতের বারবিকিউতে ছিল অন্যরকম এক স্বাদ, সাথে পর্যাপ্ত পরিমাণে পরোটা। সব মিলিয়ে খুবই দারুণ লেগেছিল বারবিকিউ পার্টি। আমি এখন কথা বলছি আপনাদের সাথে 1640 ফিট উপর থেকে। বুঝতেই পারেন যে 1640 ফিট উপর মারাত্তং পাহাড়ের সর্বোচ্চ চূড়া। এটি হচ্ছে সেই বৌদ্ধ মন্দির যেখানে বৌদ্ধরা পূজা করতে আসেন। সকালের সূর্যোদয় দেখার জন্য আমরা ক্যাম্প থেকে ভোর 5টার সময় ঘুম থেকে উঠে পাহাড়ের এক কোণে বসে রইলাম সকালের সূর্যোদয় দেখার জন্য। চলুন তাহলে আপনাদের সাথে করে আমরা সকালের সূর্যোদয় দেখি। আমাদের মারাত্মক অভিযান এখানেই শেষ। এই পাহাড়ি ভ্রমণ ছিল অবিস্মরণীয়। তবে মনে রাখবেন, পর্যাপ্ত পানি, ওষুধ, শুকনো খাবার সঙ্গে নিতে ভুলবেন না এবং পরিবেশ পরিষ্কার রাখবেন। তোমাদের কেমন লাগলো আমাদের আজকের ভ্রমণ? কমেন্টে জানাও। আর যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। নতুন ভ্রমণ কাহিনী নিয়ে আবারও ফিরব। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং ঘুরে বেড়াও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।